তোমার মতো মেয়েরা, কয়েকটা মেয়েরা যদি আইপিএস পড়ে তাহলে ভালোই হয়। মানে অন্তত অন্তত তোমরা প্রমাণ করে দিতে যে পুলিশ ডিপার্টমেন্টে কিছু কাজ হয়। আর আমাদের দেশের মেয়েরা অবলা নয়। জানেন স্যার, আমার মা পরপর দুটি মেয়ে জন্ম দিয়েছিলেন বলে আমার বাবা মাকে ত্যাগ করেছিলেন। হোয়াট? হ্যাঁ স্যার, আমার মা অনেক কষ্ট করেছেন, অনেক। তাই আমরাও প্রতিজ্ঞা করেছিলাম, প্রমাণ করে দেব বাবার ধারণা ভুল, মেয়েরাও বংশের মুখ উজ্জ্বল করতে পারে। অফকোর্স, 100 বার পারে। বাই দা ওয়ে, তোমার বাবার সাথে এর মধ্যে দেখা করনি? না স্যার, মা বলেছেন বাবা যদি নিজে থেকে কোনোদিন ডাকেন তাহলেই আমরা যাব। তোমার বাবা কোথায় থাকেন? আমরা যে বাড়িটা ছেড়ে চলে এসেছি বোধহয় সেই বাড়িতেই থাকেন। বোধহয় কেন? কারণ আর তো কোনো খবর রাখি না, তাই মনে হয় বাবা সুখে আছেন। গুরুজি, কে? আমি জয়া। জয়া? ও, বসো বসো। বলো মা। একটা কথা বলবো গুরুজি, যদি অভয় দেন। বাপের কাছে মেয়ে কিছু বলবে, এ তো অভয় দেবার কি আছে? না মানে সুযোগ তো পাই না, আজ বাড়িতে কেউ নেই দেখেই বলছি। ও, আদিত্যর নামে নালিশ করবে তো? না গুরুজি, তাহলে? আপনি যেসব গানে সুর করেছেন সেই সব গান এখনো বাজারে খুবই সুপারহিট। ক্যাসেটে মাঝে মাঝে শুনি। কেন, তোমার ভালো লাগে না? খুব ভালো লাগে গুরুজি, অন্ধ বলে অভিমানী গান গাওয়াটাও ছেড়ে দিলেন। আরে, তার জায়গায় ঘরে বসে গানের সুর করি, তাতেও তো মানুষের কাছে বেঁচে আছি। না গুরুজি, আপনি বেঁচে নেই, মানে? আপনাকে সবাই ভুলে গেছে। কিন্তু আমার সৃষ্টি, আমার হিট গানগুলো, তার সুরকার রীনা গাঙ্গুলি। রিনা, রিনা সুর করেছে? হ্যাঁ গুরুজি, আপনি এসব মেনে নেবেন না। আপনি বিদ্রোহ করুন গুরুজি, আপনি বিদ্রোহ করুন। কি মজা দেখো, একজন আমাকে ভালোবেসে গান গাওয়াই ছেড়ে দিল, আরেকজন আমাকে সিঁড়ি করে কেরিয়ার করছে। ভালো, খুব ভালো।